জনগণ আওয়ামী লীগকে সুযোগ দিলে বিএনপির কিছু বলার নেই বললেন রুহুল কবির রিজভী। নির্বাচনের সময় নিয়ে কোনো অনিশ্চয়তা নেই জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ। এবং সপ্তাহ ঘুরে চালের বাজার ঊর্ধ্বমুখী বেড়েছে মুরগির দামও। আসসালামু আলাইকুম। বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদিয়া রেজওয়ানা তন্নি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বিচারের পর জনগণ আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ দিলে বিএনপির কিছু বলার নেই বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর উত্তরার দক্ষিণখানে ফায়দাবাদ মধ্যপাড়া হাজী শুকুর আলী মাদ্রাসা সংলগ্ন মাঠে দুস্থদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন। বলেন, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ নিয়ে কথা হচ্ছে, কিন্তু বিচার নিয়ে কথা হচ্ছে না। বিচারের পর আওয়ামী লীগকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে, আর জনগণ ক্ষমা করলে বিএনপির কোনো আপত্তি নেই। এ সময় আওয়ামী লীগের নেতৃত্বে যে আসবে সে যদি ছাত্র হত্যা, অপরাধ, অর্থ লোপাট ও টাকা পাচার না করে তাহলে সেই আওয়ামী লীগ কেন রাজনীতি করতে পারবে না বলেও প্রশ্ন রাখেন বিএনপির এই শীর্ষ নেতা। যারাই ক্ষমতা আসবে, জনগণ ভোট দিয়ে যাদেরকে ক্ষমতায় নিয়ে আসবে তারা ওই সুপারিশগুলো বাস্তবায়ন করতে বাধ্য হবে। অনেক কথা উঠছে যে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে না, কিন্তু এই কথা উঠছে না যে এই যে যারা গণহত্যা চালালো তাদের বিচার হবে কি, কারা চালিয়েছে, এটা কি মানুষ দেখেনি? নির্বাচন অনুষ্ঠানের সময় নিয়ে প্রধান উপদেষ্টা যে প্রতিশ্রুতি দিয়েছেন তা সরকার রক্ষা করবে বলে নিশ্চয়তা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে এমন নিশ্চয়তা দেন তিনি। বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস স্পষ্টভাবে বারবার বলছেন ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন হবে, সুতরাং নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। এ সময় নির্বাচন পিছিয়ে যাবে, অনিশ্চয়তা তৈরি হবে, এসব শঙ্কার কথা বলে কেউ আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে জনতার ঐক্যে ফাটল ধরাতে আসবে না বলেও হুঁশিয়ারি দেন আসিফ মাহমুদ। আওয়ামী লীগ নিষিদ্ধে অন্তর্বর্তী সরকারের কোনো পরিকল্পনা নেই। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এমন বক্তব্য প্রত্যাহার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ছাত্র জনতা। আজ জুম্মা নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ইনকিলাব মঞ্চ ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। ইনকিলাব মঞ্চের মিছিলটি কেন্দ্রীয় মসজিদ থেকে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন, শ্যাডো সূর্য সেন হল, ভিসি চত্বর হয়ে রাজু ভাস্কর্যে আসে। অন্যদিকে গণতান্ত্রিক ছাত্র সংসদের মিছিলটি মধুর ক্যান্টিন, শ্যাডো হলপাড়া, রাজু ভাস্কর্য হয়ে কেন্দ্রীয় মসজিদের দিকে যায়। মিছিলে আওয়ামী লীগ নিষিদ্ধের পাশাপাশি ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদেও স্লোগান দেয়া হয়। বাজারে বেগুন, শসা, লেবু সহ অন্যান্য পণ্যে ভরপুর থাকলেও কমছে না দাম। রমজানের মাঝামাঝি সময় এলেও ভালো মানের বেগুন, শসা কিনতে গুনতে হচ্ছে 100 টাকার উপরে। এদিকে এখনও কাটেনি বোতলজাত সয়াবিন তেলের সংকট। বিক্রেতাদের দাবি, সিন্ডিকেটের কারণেই তেল নেই বাজারে। রাইসুল রিফাতের ছবিতে শায়ন সাব্বিরের রিপোর্ট। শীত শুরুর কিছুদিন পর থেকেই স্বস্তির হাওয়া বইতে থাকে সবজির বাজারে। এতে ক্রেতাদের মধ্যে এক ধরনের সন্তুষ্টি দেখা গেলেও ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে সবজির বাজার। এছাড়া আসন্ন ঈদকে সামনে রেখে দাম বেড়েছে মুরগিরও। এদিকে বাজারে এখনও কাটেনি সয়াবিন তেলের সংকট। পাশাপাশি চালের বাজারেও রয়েছে অস্থিরতা। মানভেদে মিনিকেট চাল কেজি প্রতি বেড়েছে 5 থেকে 8 টাকা পর্যন্ত। বাজারের এমন ঊর্ধ্বমুখী দামে নিত্যপণ্য কিনতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। তবে কিছু অসাধু ব্যবসায়ী ও সিন্ডিকেটের কারণে পণ্যের দাম বাড়ছে বলে দাবি বিক্রেতাদের। রোজার আগে একটু দাম কম ছিল, এখন সামান্য বাড়ছে। বেগুন 80 টাকা, শসা 60 টাকা, পেঁপে 30 টাকা, পাতাকপি 20 টাকা, লাউ হইলো 40 টাকা, ধুন্দুল হইলো 60 টাকা, মূলা হইলো 40 টাকা, করলা 60 টাকা, বটবটি 70 টাকা। মার্কেটে তো তেল নাই, পাবলিক কিনতে যেয়ে পাচ্ছে না, তাহলে সেটা দেখবে না? দেখার কেউ নেই, সবাই যার যার নিয়ে ব্যস্ত। না, এখন তো ধানের কোনো সিজন নেই। এখন ফাল্গুন চৈত্র মাসে সবসময় বাজার একটু বেশি থাকে,
তো মিলাররা বলছে যে কৃষকদের হাতেও ধান নাই, মিলারে কোনো ধান নাই, যার জন্য অনেক মিল বন্ধ হয়ে গেছে। এখন উচ্চ দাম, বেশি দামে, বাড়তি দামে মিলাররা চালগুলি বিক্রি করতেছে। বাজারে কবে নাগাদ বইবে সুবাতাস, সেদিকেই তাকিয়ে আছে ক্রেতারা। শায়ান সাব্বির, বিজয় টিভি, ঢাকা। এবারে জেলা সংবাদ। নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। আজ ভোরে উপজেলার দুর্গম চরাঞ্চল চাঁদপুর ইউনিয়নের মোহিনীপুর গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে চাঁদপুর 9 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল সালাম মিয়া ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সোহাগের সঙ্গে চাঁদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শামসু মেম্বারের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জেরে আজ ভোরে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। এ সময় প্রতিপক্ষের গুলিতে একজন ও টেটার আঘাতে একজন নিহত হন। চট্টগ্রামে পুলিশের উপর হামলার মামলায় 4 আসামিকে গ্রেফতার করা হয়েছে। আজ ভোরে হালিশহর থানার বড়পুল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান। তিনি জানান, গতকাল বিকেলে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর আক্রমণকারী যুবলীগ কর্মী মোহাম্মদ শাহাবুদ্দিনকে হালিশহর থানার বড়পুল এলাকা থেকে গ্রেফতার করে থানায় নেয়ার পথে আসামির পরিবারের সদস্যসহ কয়েকজন পুলিশের উপর হামলা চালিয়ে শাহাবুদ্দিনকে ছিনিয়ে নেয়। এই ঘটনায় বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে পুলিশ। এরই প্রেক্ষিতে অভিযান চালিয়ে 4 জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছে এই পুলিশ কর্মকর্তা। বড়পোল এলাকা হইতে আসামি গ্রেফতার করিয়া থানায় নিয়ে আসার কালে আসামির পরিবারের লোকজন সহ অজ্ঞাতনামা 15-20 জন পুলিশের উপর অতর্কিত হামলা চালিয়ে সরকারি কর্তব্য কাজে বাধা দান করত আসামি ছিনিয়ে নেয়। তৎক্ষণাৎ বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করি। উক্ত বিষয়ে মামলা রুজু করা হয়। মামলা রুজুর পরপর তদন্তকারী কর্মকর্তা সহ একটি অভিযান টিম অভিযান পরিচালনা করে ছিনিয়ে নেওয়া আসামির পরিবারের 3 সদস্য সহ অপর আরেকজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ঝালকাঠির নলছিটির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবিতে নিখোঁজের 3 দিন পর শিশু রায়হান মল্লিকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ। সকালে খয়রাবাদ নদীর দপদপিয়া লঞ্চঘাট এলাকা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, গত 18 মার্চ প্রতিবেশী বিপ্লব হাওলাদারের সঙ্গে নদীতে মাছ ধরা দেখতে যায় শিশু রায়হান মল্লিক। এ সময় বরগুনাগামী একটি লঞ্চের ধাক্কায় নৌকাটি ডুবে গেলে বিপ্লব হাওলাদার সাঁতরে অন্য নৌকায় উঠলেও শিশু রায়হান নদীতে তলিয়ে যায়। এই ঘটনার 3 দিন পর আজ সকালে খয়রাবাদ নদীর দপদপিয়া লঞ্চঘাট এলাকায় শিশুটির মরদেহ ভেসে ওঠে। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠায়। যাচ্ছে খেলার সংবাদে। সংযুক্ত আরব আমিরাতে নিউজিল্যান্ডকে হারিয়ে 1 যুগ পর চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত। এই দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে রোহিত শর্মাদের বিশাল অঙ্কের বোনাস ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। সংস্থাটির এক বিবৃতিতে জানানো হয়, চ্যাম্পিয়ন্স ট্রফিতে রেকর্ড 3য়বারের মতো শিরোপা জেতার স্বীকৃতি হিসেবে ভারতীয় দলকে 58 কোটি রুপি বোনাস দেওয়া হবে। তবে শুধু 15 জন ক্রিকেটারকেই নয়, এই পুরস্কারের আওতায় থাকবে কোচ, কোচিং স্টাফ ও জাতীয় দলের নির্বাচকরাও। এদিকে আসরে চ্যাম্পিয়ন দল হিসেবে আইসিসি এর কাছ থেকে প্রায় 27 কোটি 6 লাখ টাকা পেয়েছে ভারত। নেশনস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে একসঙ্গে মাঠে নেমেছিল 8টি দল, যেখানে জয় পেয়েছে ক্রোয়েশিয়া, ডেনমার্ক ও জার্মানি, আর ড্র হয়েছে স্পেন নেদারল্যান্ড ম্যাচ। প্রথম কোয়ার্টার ফাইনালে শেষ মুহূর্তের গোলে নেদারল্যান্ডসের সঙ্গে 2-2 গোলে ড্র করেছে স্পেন। অন্যদিকে ক্রোয়েশিয়ার কাছে 2-0 গোলের হারে সেমির স্বপ্ন কঠিন হয়ে গেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের। এছাড়া সান সিরোতে ইতালিকে 2-1 গোলে পরাজিত করেছে জার্মানরা। কোয়ার্টার ফাইনালের আরেক ম্যাচে হারের তিক্ত স্বাদ ভোগ করেছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। পার্কেন স্টেডিয়ামে প্রথম লেগে পর্তুগালকে 1-0 গোলে হারিয়েছে ডেনমার্ক। আগামী রোববার ভ্যালেন্সিয়ার নেশনস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হবে।
বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। জনগণ আওয়ামী লীগকে সুযোগ দিলে বিএনপির কিছু বলার নেই বললেন রুহুল কবির রিজভী। নির্বাচনের সময় নিয়ে কোনো অনিশ্চয়তা নেই জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ। এবং সপ্তাহ ঘুরে চালের বাজার ঊর্ধ্বমুখী বেড়েছে মুরগির দামও। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সাদিয়া রেজওয়ানা তন্নি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।